অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা তরির মাঝি বায়া যাও রে, মাঝি বায়া যাও রে। অকুল দরিয়ার মেঘনা নদী সমুদ্রে গিয়ে পড়ার আগে যে জেলাগুলোর গা ছুঁয়ে বয়ে গেছে তার মধ্যে অন্যতম লক্ষ্মীপুর। নদী আর প্রকৃতি লক্ষ্মীপুর জেলাকে একটা ভিন্ন সৌন্দর্য দিয়েছে। লক্ষ্মীপুরের নদী উপকূলেই আছে ইলিশের দীর্ঘতম অভয়াশ্রম। মেঘনার উঁচু ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে জেলেরা রূপালী ইলিশ আহরণ করেন। ইলিশের মৌসুমে এ দৃশ্য নদীতে উৎসবের আমেজ এনে দেয়। একেবারে শিশু বয়স থেকে এই জেলার মানুষের নদীর সাথে সম্পর্ক তৈরি হয়। সে সম্পর্ক টিকে থাকে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত। নদী আর নৌকার সাথে তাদের জীবন, জীবিকা আর আবেগের সম্পর্ক। শত মাঝির নৌকা ভেড়ানো এই স্থানের নাম কাদির পণ্ডিতের হাট। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মধ্যে পড়েছে এই জায়গাটি। এই জায়গার আরেকটি বিশেষ পরিচয় হল চর কালকিনি, চর লরেন্স আর সাহেবের হাট ইউনিয়নের ত্রিমোহনী তথা সংযোগস্থল এটি। তাই এ অঞ্চলের জেলেরা মেঘনার বুক থেকে রূপালী ইলিশ শিকার করে তা বিক্রির জন্য জড়ো হয় এখানেই। কাদির পণ্ডিতের হাটের এই অংশের নাম জেলে কারিগর পাড়া। নদী থেকে মাছ ধরে ফেরার পর জাল আর দড়ি থেকে শুরু করে মাছ ধরার সরঞ্জামগুলো ঠিকঠাক করা হয় এখানেই। তারপর আবার তারা নৌকা ভাসায় দরিয়ায়। জেলেদের নৌকাগুলো কখনো চলে উত্তাল ঢেউয়ের বিপরীতে, কখনো বা আতাত করে ঢেউয়ের সাথে। উপরে আসমান আর নিচে মেঘনার জল, তার উপর জেলে নৌকার জল। এসব দৃশ্য দেখলে মানুষের মন ভিন্ন এক প্রশান্তি খুঁজে পায়। মেঘনার বুকে ভাসতে ভাসতে এসব দৃশ্যে মুগ্ধতার পাশাপাশি আচমকা নদীর পানিতে চোখ আটকে গেল। পানির মধ্যে এক পাল কালো প্রাণী সামনের দিকে এগোচ্ছে। কাছাকাছি গিয়ে বোঝা গেল বিশাল মহিষের পাল এটি। এই বিরাট পাল যাতে ছত্রভঙ্গ না হয় সেজন্য রাখালেরাও আছে সাথে। স্থলের মানুষদের কাছে নিঃসন্দেহে এটা অবাক করা দৃশ্যই হবে। বিশাল মেঘনার মধ্যে মহিষের পাল তাড়া করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কিছুক্ষণের মধ্যে বিষয়টা স্পষ্ট হলো। কোনো কোনো জায়গায় মাচার মতো ঘর দেখা যাচ্ছিল। সেগুলো আসলে মহিষের খোয়ার বা রাখালদের থাকার ঘর। আর বিস্তৃত এই জায়গাটি মূলত একটা চর, নাম চর আলেকজান্ডার। পানি চার ভাষা তয় পানির সময় আমরা ব্যাকে নাও দিয়া ঘিরিয়া রাই। ওই নাও আছে আমাকে, ওই নাও দিয়া ছোট নাও দিয়া ঘিরিয়া রাই। চরের লেগিয়া ফালতে পারি না, মরিয়া যায়, কিছু বই বাসিয়া যায়। চর আমাকে ওসার জায়গা দিতে চায় না। ভেড়া আছে, গরু আছে, ছাগল আছে। যে মাংস ব্যাগ জায়গায় যে জয়া করে নিয়ে খায় ব্যাকে সবাই। মেলা বুঝবিজ কি হয়েছে ঈদের সময় মাস পয়লা কোরবান দেয়। 50,000 আছে, 60,000 আছে, 90,000, 1 লাখ, 1.5 লাখ আছে। ভাটার সময় এখান থেকে পানি নেমে যায়। তখন এখানে ঘাস বা অন্যান্য লতাপাতা খায় মহিষগুলো। আর জোয়ারের সময় মহিষের এমন নৌবিহারের দৃশ্য দেখা যায়। এখানে শুধু মহিষ নয়, গরু এবং ভেড়ার পালও চোখে পড়ে। তবে গরু আর ভেড়ার চেয়ে মহিষের সংখ্যা অনেক বেশি। দেশে মহিষের মাংসের বড় যোগান এসব জায়গা থেকেই যায়। আনতে আনতে যায় পানি আঙ্গ এক বুক হওয়ার পর আমরা তো আবার ঘুরে গেলে রাই ডিঙ্গি আছে আঙ্গ, ডিঙ্গি দিই কেউ নামি ঘুরা, কেউ ডিঙ্গির থাই ঘুরা লগি ঠেলি। এরপর হাত বেড়া আছে, হাত বেড়া ঠেলি। এরপর আমরা ধরেন ঘাসের কষ্ট, রাউনির কষ্ট, বান্ধনির কষ্ট। সংখ্যার দিক দিয়ে এই চরে মহিষের পরে ভেড়ার স্থান। তবে মহিষের চেয়ে ভেড়া পালনে একটু বেশি সতর্ক থাকতে হয় রাখালদের, কারণ জোয়ারের সময় ভেড়া নিয়ে বিপদে পড়তে হয় তাদের। মহিষের মতো জোয়ার আর ভাটার সাথে তাল মিলিয়ে বাঁচার ক্ষমতা এদের নেই।
তাই জোয়ার আসার আগেই ভেড়ার পালের স্থান হয় বাঁশ আর খুঁটি দিয়ে তৈরি মাচার ওপর। এখানে এখন বেড়া আছে ধরেন 2700, সামনে কোরবানি হইতেছে, বেচা কিনা হবে। তো বেড়াটা ধরেন প্রতি বছরে বেড়াটা 2 বার বা 3 বার বিয়ে। তো বিয়ে আইলে ধরেন যে সমস্ত বেড়াগুলা বড় হয়ে যায় বা একটু বড় হয়, এগুলা ওই সময় বেশি এল। আর ভেড়ার মাংসগুলো খুবই সুস্বাদ্য, ভেড়ার মাংসগুলো খাইতেছে। একটা এই যে বড় যে ভেড়াগুলা 7,000, 8,000, 9,000 টাকা বিক্রি হয়। কিন্তু আসলে এই যে আজকে আমরা যেখানে আপনি যে দেখছেন চতুর্দিকে নদী জোয়ার আইয়ে, কিন্তু এই টাইম মতন 2-3 ঘন্টা নামায়, কিন্তু ভেড়াগুলো রাখার মতনও যে সমস্ত জায়গার প্রয়োজন, কিন্তু আজকে মানুষেরা বা বিভিন্ন জমিনের মালিকেরা আমার জমিন কয়া দখল করি, কিন্তু এই ভেড়া মোষ রাখার মতো কোনো পরিবেশ নেই। এই জলদস্যু বেদের কারণে ভেড়াগুলো আগ্রহের মতো কোনো ব্যবস্থা নেই। শীত মৌসুমে এখানকার দৃশ্যপট ভিন্ন। একমাত্র শীতের সময়ে চরের বিস্তৃতি চোখে পড়ে। সে সময় মহিষের পাল সারাদিনই চর দাপিয়ে বেড়ায় খাবারের সন্ধানে। মহিষ একটি জাতীয় সম্পদ। সরকার বিভিন্নভাবে মহিষ পালন করার জন্য উৎসাহ দেয়, কিন্তু আমরা বিভিন্নভাবে আজকে এই সমস্যার সম্মুখীন। মহিষ লালন পালন করার জন্য আমরা যেই চরে আমরা মহিষ রাখার জন্য যে জায়গা করি, এই জায়গার জন্য আমরা চাঁদা দিতে হয় এবং মহিষকে বিভিন্নভাবে জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য একটি উঁচু জায়গার প্রয়োজন হয়, যেটাকে আমরা কিল্লা বলি। বিভিন্ন সময় জলোচ্ছ্বাস এবং বিভিন্ন সাইক্লোন সময় আমরা এই মহিষগুলিকে নিয়ে কোথায় যাব, তখন আমরা দিক বিদিক আমরা হারিয়ে ফেলি। একটা বসে দুধ দেয় 4 কেজি, 5 কেজি, 3 কেজি, 6 কেজি তা লাগে আছে। দুধের কেজি বিক্রি করি 60 টাকা 70 টাকা। মেঘনাপাড়ের এই জেলায় জেগে ওঠা চরের সংখ্যা 17। চরগুলোকে বিশেষভাবে বাথান বা মহিষের চারণভূমি বলা হয়ে থাকে। ফলে মহিষের দুধের সহজলভ্যতা এ এলাকায় বেশি। বাথান থেকে খুব সকালে দুধ সংগ্রহের পর ড্রামে ভরে ট্রলারে করে চলে যায় স্থানীয় বাজারগুলোতে। সুবিশাল মেঘনার বুকে চলতে ফিরতে মাঝে মাঝে চোখ আটকে যায় পারিজাত পাখির ডানায়। ঢেউ আর বেলাভূমির মিতালির মেলবন্ধনে উঠতে উঠতে কেউ যায় খাবারের সন্ধানে, আবার কেউ বা ফেরে আপন নীড়ে। 5 নং চড়া দিলে মেঘনা চড়ার থেকে আমরা আমাদের মহিষের খামার আছে, খামারের দাঁড়তে আমরা আইছি। এখন তো আমরা এই বেলা আনছি দুধ, মহিষের দুধ। এটা দিয়ে দই হয়, পনি হয়, আপনার ঘি হয়। দই বানা আলেকজান্ডার বাজার, আর ও বাকি দুধ অন্যদিকে সাপ্লাই দেয়। পনি টনির জন্য এগুলি ঢাকার দিকে সাপ্লাই দেয়, চট্টগ্রাম দেয়। ব্যাপারীরা মহিষ কিনে আনলে ওই মহিষ নোয়াখালীর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা এদিকে চালান করা হয়, লক্ষ্মীপুরের দিকে। আমরা এই চরে ভাসমান জায়গাতে আছি। প্রধান সমস্যা হইল এখানে সরকারিভাবে আমরা কোনো কিল্লা পাইতেছি না। চরগুলোতে পালন করা মহিষের দুধ থেকে তৈরি হয় লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী দই। সেক্ষেত্রে মহিষ পালন এবং সেখান থেকে দুধ আর দই উৎপাদনকে ঘিরে এ অঞ্চলে অনেক মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে। রামগতি এলাকা মহিষের দইয়ের জন্য বিখ্যাত। এই মহিষের দই লক্ষ্মীপুর পেরিয়ে চলে যায় বাংলাদেশের বিভিন্ন জেলায়। আবার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে স্বাদ নিতে আসেন কাঁচা দুধের সুস্বাদু দধির। খেতে মিষ্টি না হলেও এর জনপ্রিয়তা তুঙ্গে। দধি বেছে 300-350 টাকা। আমার দই বাংলাদেশের দই ভালো দই যায়। আমার মহিষা দই গায়ে দুধ নাই। চিটাগাং যায়, কক্সবাজারে, ঢাকা, ফেনী, চৌমানি, ব্যাগ জায়গায় যায় এখানে। সৌদি আরব যায়, বিভিন্ন রাষ্ট্র যায়, দুধ দধি খায়, মাইসে ঈদে চান্দে, মাস ফয়লা। এই দই ব্যবহার করা হয় বিভিন্ন অনুষ্ঠান, উৎসব আর পার্বণে মানুষকে আপ্যায়নে।